ঘরে থাকা উপকরণ দিয়ে আর বারবিকিউ চুলা ছাড়া আমি কিভাবে আজকে বারবিকিউটা বানালাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে সবসময় কিন্তু সব জিনিস ঘরে থাকে না, আর সবার বাড়িতেও কিন্তু বারবিকিউ চুলা থাকে না, এজন্য আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আজকে ভিডিওটা আমার মেক করা। তো কি অবস্থা সবার, আশা করি সবাই খুব ভালো আছেন। এদিকে দেখেন, এই যে আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে চলে আসলাম, আর এই মাছটাকে কিন্তু আমি ফালি ফালি করে কেটে নিয়েছিলাম যাতে করে এর ভেতরে সব মশলাটা একদম ভালোভাবে চলে যায়। তো মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছিলাম আদা রসুন মরিচ বাটা, তারপরে লবণ আর হলুদের গুঁড়া, আর এখানে আমি একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম আর কিছুটা পরিমাণে লেবু নিয়েছিলাম। আর সাথে কিন্তু মাছটাকে সুন্দর করে ডেকোরেশন করার জন্য এখানে সবকিছু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এদিকে ছিল কিন্তু টক দই আর ছিল হচ্ছে টমেটো সস। তো ওই স্পেশাল মশলাটা আমি বানিয়েছিলাম বাসায়। এটার ভিতর ছিল হচ্ছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে হচ্ছে ধনিয়া, সবকিছু মিলে একসাথে কড়াইতে প্রথমে হচ্ছে যে টেলে নিয়ে তারপরে ওটাকে আমি হচ্ছে গুঁড়া করে নিয়েছিলাম। আর এদিকে প্রথমে হচ্ছে মাছের গায়ে মশলাটা মাখানোর আগেই হচ্ছে যে লেবু আর লবণ দিয়ে কিছুক্ষণ মাছটাকে মেখে নিতে হবে, তাহলে মাছটার গায়ের আষ্টে যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। তো প্রথমে আমি হচ্ছে লেবু আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মাছটাকে একটু মাখতে হবে, তারপরে কিছুক্ষণের জন্য আবার একটু রেস্টেও রাখতে হবে। তো চলে আসি তারপরে হচ্ছে মশলা বানানোর কাজে। প্রথমে হচ্ছে টক দইটা নিয়েছিলাম, এটার ভিতরে হচ্ছে আমি আদা রসুন আর মরিচ বাটাটা দিয়ে দিলাম, মানে একে একে সবগুলো উপকরণে আমি এটার ভিতর দিয়ে দিব, দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। আর আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা হচ্ছে কিছুটা পরিমাণ এটার ভিতর দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। মাছটা যখন আমার বানানো হয়ে যাবে, মানে বারবিকিউটা যখন রেডি হয়ে যাবে, তখন ওটার উপর একটু ছিটিয়ে দিব, কারণ এই মশলাটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, সেটা আসলে আপনার বাসায় না বানালে বুঝতে পারবেন না। তো মশলাটা রেডি করার সময় আমি কিন্তু এখানে টমেটো সস নিয়েছিলাম, বাসায় যেহেতু বারবিকিউ সসটা ছিল না, এই জন্য ভাবলাম যে টমেটো সসটাই নিয়ে নিই। আর এই মশলাটাকে হাত দিয়ে যত ভালো করে মাখা যাবে মাছটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। তো আমি একটু সময় নিয়ে মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম যাতে করে আমার মাছটা খেতে খুবই টেস্টি হয়। এদিকে এই যে মাছের গায়ে সুন্দর করে ফালি ফালি করে কেটে দিয়েছি, এটার ভিতর আস্তে আস্তে করে সব মশলাটা কিন্তু একে একে ঢুকিয়ে দিতে হবে। যত ভালো করে মশলাটা মাখানো হবে মাছটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। আমি যেহেতু কোনো রান্নার শেফ না, আর আমি রেগুলার রান্নাবান্নাও করি না, আমি যেহেতু এটা ফার্স্ট টাইম তৈরি করেছিলাম, আমার ফার্স্ট টাইম হিসেবে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে মজা হয়েছিল। তো আপনারা যে যে আমার মতো প্রথমবার তৈরি করতে চান অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে তৈরি করতে পারেন। আমি নিজেও কিন্তু ইউটিউব থেকে শিখে এসে তারপরে রান্নাটা করেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখানো যাক ভিডিও। মাছটা ম্যারিনেটের পর 20 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম, আর 20 মিনিট পর আমি এটাকে নিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাঘরে এসে প্রথমে তো চুলায় একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছে, আর এটাকে কিছুক্ষণ আমি তাতিয়ে নিয়েছিলাম আগুনের তাপে। তাতানোর পরে তেল দেওয়ার পরে কিন্তু এটা থেকে ধোয়া বের হবে। এটাতে কিন্তু আমি অল্প একটু পরিমাণ তেল দিয়েছিলাম, যেহেতু তেল ছাড়া কোনো কিছুই ফ্রাই করা সম্ভব নয়, একমাত্র এয়ার ফ্রায়ার ছাড়া। আর বাসায় যেহেতু এয়ার ফ্রায়ার তারপরে বারবিকিউ চুলা কোনো কিছুই নেই, তাহলে চুলাতেই যেভাবে বানানো যায় সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি।